হলো অজু ছাড়া মোবাইল স্ক্রিনে স্পর্শ করে কোরআনে কারীম পড়া জায়েজ আছে কি না। অজু ছাড়া মোবাইল স্ক্রিনে স্পর্শ করে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চায় সেটা জায়েজ আছে। এটা আমরা অনেকে জানি না। আপনার অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন, আইফোন অথবা আপনার এ জাতীয় আইপ্যাড টাইপের যাই আছে, এগুলোতে যদি কোরআনে কারীমের অ্যাপ থাকে, আপনি সেটা খুলছেন, ভার্চুয়াল কোরআন, সফট কপি আছে কোরআনের, ওই অ্যাপটা খুলে আপনি তেলাওয়াত করছেন এবং পৃষ্ঠা নাড়াচাড়া করছেন, ওযু না থাকলেও অসুবিধা নাই। কারণ কোরআনে কারীম ওযু ছাড়া স্পর্শ করা জায়েজ নাই। এর মানে হলো কোরআনে কারীমকে সরাসরি ওযু ছাড়া ধরা জায়েজ নাই, কিন্তু কোনো কিছুর আড়াল থেকে ধরা কি আছে, জায়েজ আছে। কোরআনে কারীম যেটা সফট কপি আছে স্মার্টফোনের মধ্যে, এই সফট কপিটা এটা ধরা যায় না, এটা ধরার জিনিসই না। দ্বিতীয়ত কথা হলো, এটা যে দেখা যাচ্ছে এর উপরে আপনার সেন্সর আছে, এর উপরে ডিসপ্লে আছে, তার উপরে গ্লাস আছে, তার উপরে প্রোটেকশন গ্লাস আছে। অতএব এত আড়াল থাকলে তার উপর দিয়ে কোরআন ধরলে সেটা ওযু না থাকলেও অসুবিধা নাই। যদিও ওযু অবস্থায় তেলাওয়াত করা অবশ্যই ভালো, কিন্তু স্মার্টফোনে কোরআন তেলাওয়াত করতে ওযু থাকা আবশ্যক নয়। অনেকে এটা জানেন না। সরাসরি কোরআন ধরা ওযু ছাড়া এটা গুনাহের কথা, এটা জায়েজ নাই। এবং এ বিষয়ে সালাফ থেকে অসংখ্য বর্ণনা আছে। এটা নিয়ে অনেকে দ্বিমত করে, এটা সঠিক না। কোরআনকে সরাসরি ধরতে পারবেন না, কিন্তু কথার কথা আপনি একটা কাপড় দিয়ে ধরলেন, অথবা শোকেসের ভিতরে কোরআন আছে, শোকেসের উপরে আপনি হাত রাখলেন, গ্লাসের উপরে, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। ঠিক একইভাবে স্মার্টফোনের ভেতরে কোরআন আছে, আপনি উপরে হাত দিলেন, তাতেও কোনো অসুবিধা নাই।